আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ওয়াল্লাযী খায়রুল খালকি কুল্লিহিম। বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, বায়তুশ শরফ রাহবারে বায়তুশ শরফ শেখ আল্লামা মোহাম্মদ আব্দুল হাই নদভী, প্রবন্ধকার আমার স্নেহভাজন অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম, ও বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আলোচক মানারাত ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ল ফ্যাকাল্টির সম্মানিত ডিন মহোদয়, আমাদের সাবেক চেয়ারম্যান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি আলহাজ আব্দুল মালিক মোল্লা সাহেব সহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবার প্রতি আমার আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মূলত আমার ব্যস্ততার মধ্যেও শাহেদি ভাইয়ের আমন্ত্রণে আমি এই বিষয়ে কথা বলার জন্যে আপনাদের সামনে এসেছি। আপনার সবাই সম্যক ধারণা আছে, ইসলামী আইন সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন। তবে আজকের বিষয়ের উপরে আমার মাহবুব ভাই, উনি যখন মালয়েশিয়া থেকে পড়া শেষ করে আসেন, তখন আসলে মালয়েশিয়াতে শরিয়া লয়ের উপরে কেউ, বাংলাদেশে মনে হয় প্রথম ব্যক্তি উনি শরিয়া লয়ের উপরে পড়েছেন। তো ওনার সাথে আমার দেখা হয়েছিল কোথাও, ওনাকে অনেকেই আমরা চিনতাম তখন। কারণ আমি যখন ধামতি আলী আহমদ সাহেব পড়তাম, আমাদের সিনিয়র জাফর ভাই মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি পড়তে গিয়েছিলেন। তখন মাহবুব ভাইয়ের কথা শুনেছি, মাহবুব ভাই তখন পড়তেন আর কি, যা হোক একসাথেই পড়তেন। তো মাহবুব ভাই আরো দীর্ঘ আলোচনা করলে অনেক কিছুই বলতে পারতেন। তো প্রচলিত যে বিচার ব্যবস্থা, এর যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার সম্পর্কে আপনারা সবাই জানেন। আর শরিয়া আইনের প্রয়োগের ইম্পর্টেন্স বলার আগেই শরিয়া আইনের প্রয়োগ মুসলমান হিসেবে আমাদের প্রতি এর স্ট্যাটাসটা কি, সেটা কুরআনে মজিদের আয়াত দ্বারাই প্রমাণিত হয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা মানে আমাদের ইন্টারনাল কনফ্লিক্ট। এখানে ফালা ওয়া রাব্বিকা কসম দিয়ে বলা হয়েছে, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজার, যতক্ষণ পর্যন্ত তোমাকে তারা হাকিম না মানে, বিচারক না মানে হে আল্লাহর রাসূল, তাহলে তারা মুমিন হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা, এর দ্বারাই তো আমরা এর গুরুত্ব বুঝতে পারি। আর কুরআনে মজিদের মধ্যে বারবার এসেছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাল হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, তিন ভাবে এসেছে। অতএব শরিয়া আইনের গুরুত্ব ইসলামী দৃষ্টিভঙ্গির থেকে মুসলমানদের জন্য এর প্রয়োগটা এবং প্রতিষ্ঠা যে কি বিষয়, এটা আপনাদেরকে নতুনভাবে বলার অপেক্ষা রাখে না। তবে আমরা যে সমাজে বাস করি, আমরা মুসলিম সোসাইটি, কিন্তু আমাদের রাষ্ট্র কাঠামো ইসলামিক না, যার কারণে আমরা হলো মুসলিম রাষ্ট্রের অধিবাসী, আমরা ইসলামিক রাষ্ট্রের অধিবাসী না। মুসলিম রাষ্ট্রের অধিবাসী আর ইসলামিক রাষ্ট্রের অধিবাসী, রাষ্ট্র ইসলামিক হয় তখনই যখন রাষ্ট্রের শাসনতন্ত্র শরিয়া অনুসারে চলে। আর মুসলিম রাষ্ট্র মানেই মুসলিম জনগোষ্ঠীর ডমিনেন্স, প্রাধান্য, যে ওয়ার মুসলিমস আর প্রিডমিনেন্ট ইন নাম্বার, এখানে আমরা সংখ্যায় বেশি, এই জন্য আমাদের রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রের যদি আমরা লিগ্যাল সিস্টেমের ইতিহাস দেখি,
যেভাবে প্রবন্ধকার এখানে আলোচনা করেছেন যে হিন্দু এরা থেকে পরবর্তী মুসলিম এরা, বিশেষ করে মোগলদের সময়কাল এই উপমহাদেশে, আর আমাদের মাহবুব ভাই বিস্তারিতভাবে ইসলামী শাসন ব্যবস্থা শরিয়া আইনের প্রচলন ইমিডিয়েট আফটার দ্য এন্ড অফ খিলাফত অন্য জায়গায় যেভাবে ছিল স্বল্প বিস্তর এবং অটোমান সাম্রাজ্য সহ পরবর্তীতে বিস্তৃত ছিল, তবে আমার দৃষ্টিতে আমি কখনো কোথাও খিলাফতের পরে পূর্ণাঙ্গভাবে শরিয়া আইনের অ্যাপ্লিকেশন খুব রেয়ারই নজর পড়ে। ছিল, আংশিক ছিল বিভিন্নভাবে। এই মোগল সম্রাটরা আসলে তারা ইসলামিক ছিল না, তারা মুসলিম ছিল, সেখানেও আমরা দেখেছি ইসলামী শরিয়া আইনের প্রয়োগ ছিল। এর পরে যখন আমরা কলোনিয়াল স্টেটে রূপান্তরিত হলাম, আমরা যখন কলোনি হলাম, কলোনি হওয়ার পরে আপনারা জানেন একটি সমাজ ব্যবস্থা নষ্ট করে দিতে হলে, একটি সমাজ ব্যবস্থার কাঠামো নষ্ট করে দিতে হলে দুটি জিনিস লাগে। একটি হলো আইন ব্যবস্থার পরিবর্তন, আর একটা হলো কালচারাল চেঞ্জ, কালচারাল মাইন্ডসেটের চেঞ্জ। এই দুটি কাজই ব্রিটিশ করে গেছে, যার কারণে আমরা আসসালাম দেওয়ার থেকেও গুড মর্নিংটাকে মনে করি স্মার্ট বেশি। আপনি একজনকে সালাম দিবেন, তার থেকে গুড মর্নিং, গুড নাইট, হাই, হ্যালো, এটাকে আমরা এই যে প্রিয় কলোনিয়াল অকুপেশনটা, কলোনিয়াল মানসিকতা, এইটা তৈরি করেছে কিন্তু ইংরেজ, এবং এইখানে তারা খুবই সাকসেসফুল। আপনি আমি সেটির মধ্যে আবদ্ধ হয়ে গেছি ঐতিহাসিকভাবে আমাদের। এবং খুবই অবাক ব্যাপার দেখেন, ইংরেজ এই পেনাল ল, পেনাল কোড দিয়েই প্রায় 200 বছর আমাদেরকে শাসন করেছে। তাহলে কনস্টিটিউশনাল যে ডেভেলপমেন্টটা, মাহবুব ভাই ইসলামিক কনস্টিটিউশন লিখেছেন 1935-এ, যে ফেডারেল স্টেটের পরে একটা কনস্টিটিউশন, হয়তো ফেডারেল, আমরা ব্রিটিশ কলোনির সাথে তখন আমরা ফেডারেল কনস্টিটিউশনটা অ্যাডপ্টেড হয়েছে। এর আগে কিন্তু এই পেনাল লস দিয়ে, পেনাল কোড দিয়েই ইংরেজরা শাসন করেছে এই উপমহাদেশে। এখন যদি আমরা ক্যারেক্টারটা দেখি, সেই ক্যারেক্টারটা হলো, আমাদের যখন ল পড়ানো হয় তখন বলা হয় ল ইজ সামথিং হুইচ ইজ কোয়াইট সেকুলার। আইন হলো সেকুলার চরিত্র। সেকুলার বলতে আমরা বুঝি যে সেকুলার মানে নিউট্রাল ফ্রম রিলিজিয়ন, যেখানে ধর্মের চিন্তা যেখানে থাকবে না। তাহলে নিউট্রাল ফ্রম রিলিজিয়ন যদি হয়, যদি আপনার সাথে কেউ আলাপ করে কোনো ধর্মীয় বিষয়, আপনি বলেন না ধর্মের বাইরে আমরা আলোচনা করব। কেন বলি, যে আমার বাচ্চারা আমি যখন পিএইচডি করার সময় অস্ট্রেলিয়াতে প্রাইমারি স্কুলে আমার বাচ্চারা পড়ে, তখন ওখানে ইসলাম রিলিজিয়ন হিসেবে এর টিচার ছিল না, মুসলমান স্টুডেন্টদের টিচার ছিল না, কিন্তু অন্যদের টিচার ছিল। অনেক খ্রিস্টান রিলিজিয়নের টিচার ছিল, হিন্দু রিলিজিয়নের টিচার ছিল। তো ওরা কি পড়তো? তারা পড়তো মোরালিটি, এথিক্স। সেখানে মোরালিটি এবং এথিক্সে, আমি বললাম মোরালিটি এবং এথিক্সে তোমাদের কি পড়ায়? তো মোরাল এবং এথিক্সে পড়ায় হলো নিউট্রালিটি ফ্রম রিলিজিয়ন। মানুষকে মনে করতে হবে মানুষ সবচেয়ে বড়, মানুষের থেকে বড় কিছু নেই। অতএব মানুষের মূল্য, ডিগনিটি অফ হিউম্যান বিইং, ওয়ার্থ অফ হিউম্যান বিইং, যে সবচেয়ে বেশি মূল্যবান। কোনো সেন্ড ডাউন রিলিজিয়নে বিশ্বাস করলে মানুষ কি হয়ে যায়? সেক্টরিয়ান হয়ে যায়। এই মন্ত্র তাদেরকে শেখানো হতো। আমাদের দেশে আপনারা দেখেছিলেন যে বিগত সরকারের সময় কিন্তু ধর্মীয় শিক্ষার পাশাপাশি মোরালিটি শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু একটা কারিকুলামে একটা প্রচেষ্টা চালানো হয়েছিল, বা ইনক্লুড, মানে ওইটা দিয়েই কিভাবে দিন থেকে ডেভিয়েট করা যায়, ডিরেইল করা যায়, এই প্রচেষ্টার অংশ হিসেবে ওইটা কিন্তু আমাদের জাফর ইকবাল সাহেবরা এটি করেছে। তো
ইংরেজরা যে কাজটি করেছে, বিশেষ করে ইউরোপিয়ান পলিটিশিয়ান এবং তারা স্টেট ক্রাফটরা যে কাজ করেছে, সেটা ইসলাম যে রিলিজিয়ন, সেই ইসলামের যে কোরআন যে টেক্সট, হাদিসে রসুল যে সেন্ট্রাল ইন্টারপ্রিটেশন অফ কোরআন এবং এর আনুষঙ্গিক যে রিসার্চ, আজ পর্যন্ত দেখা যায় যে কোনো টেক্সট লাইক কোরআন এত ব্যাখ্যা, এত তাফসির কোনো ধর্মগ্রন্থের পৃথিবীতে হয় নাই। এবং আমরা যদি কম্প্রিহেন্সিভনেস দেখি, সামগ্রিকতা যদি দেখি, তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত যে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ রাব্বুল ইজ্জত পরিপূর্ণ করেছে দীনাকুম। দিন মানে তোমাদের গাইডেন্স, তোমাদের গাইডলাইনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, মানে কুরআন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই কুরআন ছিল আল্লাহ রাব্বুল ইজ্জতের এই পথ দেখানোটাই বিশ্ববাসীর জন্য নিয়ামত। তো বলছে আতমামতু আলাইকুম নিয়ামতি, কারণ আমরা যদি এই কুরআন না পেতাম তাহলে তো আমরা পথের সন্ধান পেতাম না। তাহলে কিভাবে? মা ফাররাতনা ফি হাযাল কিতাব মিন শাইইন তিবয়ানুল লিকুল্লি শাই, এই সমস্ত আয়াত এসেছে কোরআনে মজিদের মধ্যে। আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন আপনারা জানেন যে আপনি না পাওয়াটাই তিবিয়ান লিকুল্লি শাইইন, আপনাদের সবার পক্ষেই সম্ভব না কোরআনের মধ্য থেকে সব কিছু বের করা। আমরা স্বাভাবিকভাবে উসুলের মধ্যে বলে থাকি যে না পেলে আমি না পেতে পারি, এই জন্যে যে এর অস্তিত্ব নেই, আদমে উজুদ আদমে সুবুত না, অর্থাৎ আমি পাইনি তার মানেই এর অস্তিত্ব নেই এমনটি না। তাহলে কোরআনে মজিদের মধ্যে সব কিছুই আছে। কোরআনে মজিদের মধ্যে মহকামাত, আয়াতে মহকামাতের মধ্যে, যেটা উনি তাফসিরে কি পড়েন আপনি? তাফসিরের আপনি ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইশের আকামুল কোরআন লিল জাসাস, আকামুল কোরআন লিল জাসাস, যেখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মহকামাতের উপরে। তো এই দেখেই উন্নত সমাজ, এই পাশ্চাত্য সমাজ দেখল। আর ইসলাম হলো এমন একটি রিলিজিয়ন, যে রিলিজিয়ন মানুষের জীবনের যত সেক্টর আছে সবগুলোকে কভার করে। আর একটা বড় জিনিস হলো, আপনার পলিটিক্যাল গাইডেন্স যদি না থাকে, তাহলে রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে, তাহলে আপনি কোনো অনুশাসন চালান করতে পারবেন না। তাহলে কোরআনে মজিদ শুধু এমনি নাজিল হয় নাই। কোরআনে মজিদ যেহেতু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই সকল বাতিলা আদিয়ানে বাতিলার উপরে একে বিজয় করার জন্য আল্লাহ রাসূল বিজয় করবে কিভাবে? তাহলে রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম প্রতিষ্ঠা না করে, কোরআনিক অনুশাসন যদি না হয়, এই জন্যে অনেকে ইসলামের ক্রিটিসাইজ করে ইসলাম ইজ এ পলিটিক্যাল রিলিজিয়ন। ইয়েস, রাসূলের যে জীবন আমরা দেখি, যদি রাসূলের জীবন যদি ইফ ইট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য কোরআন, তাহলে মক্কি এবং মাদানী জীবনকে যদি দেখি, তাহলে রাসূল তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন রাসূল ইজ দি রাসূল হলেন, তিনি কোরআনের এক্সাম্পল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিফ্লেকশন হলো রাসূলের জীবন, রাসূলের চরিত্র, রাসূলের কাজ হলো কোরআন। তো এই জন্যেই আমরা এই আইন যাতে শুধুমাত্র আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে চালু থাকে, এর বৈশিষ্ট্য এবং সৌন্দর্য যাতে সমাজে প্রতিষ্ঠা লাভ না করতে পারে, এই জন্যেই ইংরেজ এই ষড়যন্ত্রটি করেছে যে আমরা যে আইনগুলো রাষ্ট্র শাসনের জন্যে, শৃঙ্খলা মেনটেন করার জন্যে, কারণ ক্রিমিনাল ল এবং পেনাল লজের মাধ্যমে কি হয়, সমাজ ডিস্টার্বড হয়, সমাজের শান্তি শৃঙ্খলতা বিঘ্নিত ঘটে। ধরেন যে আইনগুলো আছে, দেখেন হিউম্যান পার্সনের বডির কি করবে, ক্ষতিগ্রস্ত করবে, তার মধ্যে আছে হার্ম, ইনজুরি, তারপরে আপনার কি আছে মার্ডার, অল হোমিসাইডাল অ্যাক্টিভিটিস, তারপরে দেখেন
ডিফামে প্রপার্টি রিলেটেড যেই আছে, প্রপার্টি রিলেটেড মধ্যে থেফট, সারাকা, রোভারি, ডিকয়টি, যেটা কতরি, এই সব কিছু হলো প্রপার্টি রিলেটেড। মানুষের জীবনের ডিফামেশন রিলেটেড যে জিনিসগুলো আছে, সেই ডিফামেশন রিলেটেডগুলোর মধ্যে আমরা দেখি ডিফামেটরি, যেটা হলো তার আত্মসম্মানের জন্য, এই জিনিসগুলো ডিফামেশনে আছে। সরকারি পাবলিক সার্ভেন্টের যে অ্যাকাউন্টেবিলিটি, নীতি নৈতিকতা সহকারে যেগুলো আছে, সব কিছুই আছে। কিন্তু এর প্যারালালি প্রত্যেকটা জায়গায় ইসলামের আইন আছে, শরিয়া আইন আছে। আপনাকে স্বাভাবিকভাবে একটা জিনিস বলি, আপনারা যারা মাদ্রাসাতে পড়েছেন বা পড়েননি, যেমন আমরা এখন সেল অফ গুডস পড়ি, আমি সেল অফ গুডস পড়াই, বিজনেস ল পড়াই। সেল অফ গুডসের মধ্যে আমরা দেখি যে সেল অফ গুডস কিতাবুল বুয়ু, কিতাবুল বুয়ুর মধ্যে যে উল্লেখ করছে যে কত ধরনের বায়ের উল্লেখ করেছে, কিতাবুল বুয়ুর মধ্যে আমরা দেখি এই বুখারী, মুসলিম, বিশেষ করে মুসলিমের কিতাবুল বুয়ুর বিস্তর আলোচনা। এবং আপনারা তো সবাই জানেন যে সুনান এবং সেহা, এই সুনানের মধ্যেই দেখা যায় শরিয়া ভিত্তিকভাবে যেখানে হাদিসগুলোকে সাজানো হয়েছে সেটাই আমরা সুনান বলি। আমাদের ইবাদত সংক্রান্ত যেগুলো, যে ইবাদতে খামসা, এর বাইরে যে সমস্ত জিনিস সবই কিন্তু শরিয়া আইন সম্পৃক্ত। তাহলে আমাদের কতটুকু রাখা হয়েছে? যেটুকু রাখা হয়েছে সেটা হলো সব কিছু ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট। ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট যেমন রাখা হয়েছে ম্যারিজ, এটা 1937-এ দ্য মুসলিম ফ্যামিলি লজ, না দি মুসলিম পার্সোনাল লজ শরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট, তার এইটাকেই বলা হয়েছে শরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937। এর দ্বারা কতটুকু নেওয়া হয়েছে? একেবারে ব্যক্তিগত জীবনে যতটুকু আছে, সাকসেশন এটা নেওয়া হয়েছে, তারপরে ম্যারিজ নেওয়া হয়েছে, তারপরে নেওয়া হয়েছে তালাক নেওয়া হয়েছে, তারপরে নেওয়া হয়েছে জেহার নেওয়া হয়েছে, লিয়ান নেওয়া হয়েছে। আপনি বলেন এই জেহার বা লিয়ান, আপনারা কেউ জেহার লিয়ান করেন? আপনি বলেন আমরা আমার স্ত্রীর পিঠ, মুখ আমার মায়ের মুখের মতো দেখায়, এগুলো তো নেওয়া হয়েছে। এবং দেখেন এই সমস্ত জিনিস নিয়ে কি করছে, যে ইসলামের শরিয়াকে এত সংকীর্ণ ধারণা দেওয়া হয়। আমাদের মাহবুবা বলেছেন এত কোর্সের মধ্যে বাংলাদেশ মুসলিম দেশ, সাহস হয় নাই কোনো বিশ্ববিদ্যালয়তে একটা স্পেশালাইজেশন ইন ইসলামিক ল, মাস্টার্সে কেউ করেনি স্পেশালাইজেশন ইন ইসলামিক ল। আমি জানি না যে ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং ওনার করেছেন কিনা, আমার মনে হয় ওনার করেনি, কেউ শুরু করেনি। এখনকার যে আইনটি, এটা হলো সেকুলার আইন। এই আইনে বলে যে এর ইকুয়াল ট্রিটমেন্ট হতে হবে, ধর্ম এখানে আসবে না। এর সাথে সংমিশ্রণ করেছে শরিয়া আইনকে। বাংলাদেশের প্রেক্ষাপটে শরিয়া আইন এই জায়গাতেই আছে। এরপরে মাহবুব ভাই বলেছেন যে ফ্যামিলি লজ অর্ডিন্যান্সের মাধ্যমে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, যেটা আপনারা জানেন যে ওখানের আমলে সবাই বলছে যে মাদুম মিরাস বলে যে শব্দটাকে ব্যবহার করতো, হ্যাঁ, তো এই ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন আছে। তারপরে তালাকের প্রসিডিউরাল চেঞ্জ এসছে, তারপরে ওইখানে আপনার এই নেকার ক্ষেত্রে যে কনসেন্টের ব্যাপারে আপনি দোষ দিবেন না ওখানকে, সেখানে আলেমরা কিন্তু এই পার্টিসিপেশন করেছিল এবং আলেমরা সেখানে যুক্তি দিয়েছে যে ইস্তেহসান করা হয়েছে। আমরা তো যে সমস্ত সোর্স ব্যবহার করি, ইস্তেহাদ, ইস্তেহসান, বলছে ইস্তেহসান করা হয়েছে, তা ওরা কিন্তু বলেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো এই অবস্থাতে আছে শরিয়া আইন। তাহলে শরিয়া আইনের সিভিল লতে, ইভেন ল্যান্ড লতে সফা আছে। কিন্তু ল্যান্ড লতে যেটা আমরা পড়ি, যেটা ল্যান্ড ল এর মধ্যে অংশ আছে, স্টেট অ্যাকুইজিশন অ্যাক্টের মধ্যে কিন্তু এটা আছে। তো এইভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে শরিয়া আইনকে বাংলাদেশে রাখা হয়েছে। এবং এই যে এত বছর গিয়েছে, এই পর্যন্ত কিন্তু
এই পর্যন্ত কোনো দাবি করা হয় নাই যে আমাদের শরিয়া বোর্ড থেকেও, এখানে শরিয়া বোর্ড, জাকাত বোর্ড আছে, ইসলামী ফাউন্ডেশন কোনো ইসলামী ব্যাংক, তারা শরিয়া বোর্ড তৈরি করেছে। কিন্তু ইসলামী ফাউন্ডেশন, আফজাল সাহেবের কথা বলবো না, সে তো ড্যান্সও জায়েজ করেছে, কিন্তু এরা কিন্তু কোনো প্রস্তাব করেনি। উলামায়ে কেরামরা কখনোই প্রস্তাব করেনি। যখন ক্ষমতার কাছে যাওয়ার দরকার হয়েছে তখনই বলছে যে আমরা শরিয়া আইন চালু করব। এটা তারা স্লোগান হিসেবে বলেছে, কিন্তু কোনো প্রস্তুতি নেই এখানে যে শরিয়া আইনের স্ট্রাকচারটা কি হবে। আমাদের প্রবন্ধকার আলোচনায় বলেছে শরিয়া আইনের প্রয়োগ পদ্ধতি, কিন্তু আসলে আমাদের শরিয়া আইনের দুটি জায়গায় দুটি স্টেট, কারণ একটা পেপার প্রেজেন্ট করতে হলে কিছু কম্পেয়ারেবল সিনারিও দরকার হয়। পাকিস্তান কি করেছে, পাকিস্তানের তো শরিয়া কোর্ট আছে এবং মালয়েশিয়াতেও আছে। তো পাকিস্তান এবং মালয়েশিয়াতে যে ফ্রেমওয়ার্কটা আছে, আমার মনে হয় এই ফ্রেমওয়ার্কটা আমাদের এখানে দাঁড় করানোর দরকার ছিল। এবং যে স্ট্রাকচারটা, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার পরে, এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয় তথাকথিতভাবে এরকম ছিল যে ইসলামী ইউনিভার্সিটিতে আমি যখন প্রথম জয়েন করেছি অনেক আগে, তারপরে তো ঢাকায় আসলাম, তখন ইসলামিক স্টাডিজ এটা ইন্টিগ্রেটেড কোর্স করার বিরোধিতা কিন্তু হিন্দু ছাত্র করে নেই, কিন্তু সে সাহস হবে না তাদের, মুসলমান ছাত্রই করেছে। এরা তখন ছাত্র ছিল, তারাই করেছে, না 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 এটা হবে না, তাহলে এই ইসলামিক ইউনিভার্সিটি কি হয়ে যাবে, মানে হুজুরদের ইউনিভার্সিটি হয়ে যাবে, মাদ্রাসা হয়ে যাবে। এবার লন্ডনে গেলাম, মার্কফিল্ড ইনস্টিটিউট অফ ইসলামিক হায়ার এডুকেশন, সেখানে গেলাম, তারা সার্টিফিকেট দিচ্ছে, পোস্ট মাউথ ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট দিচ্ছে ইসলামিক ফিনান্সের উপরে, ইসলামিক ইকোনমিক্সের উপরে, তারপরে কোরআনের তাফসিরের উপরে দিচ্ছে, হাদিসের উপরে দিচ্ছে, ইংল্যান্ডে দিচ্ছে। তারা সেই কাঠামোটা তৈরি করেছে। কিন্তু আমরা শরিয়া আইনের প্রয়োগ পদ্ধতি এ পর্যন্ত উলামায়ে কেরামরা যে কাঠামোটা কি হবে, প্রস্তাবনা আসবে, কোথায় কতটুকু রাখা যায়, পাকিস্তানে তো এটা করেছে, পাকিস্তানে কোর্ট করেছে। কিভাবে? মালয়েশিয়ার স্ট্রাকচারটা কি, শরিয়া আইন মুসলমানদের জন্য প্রযোজ্য, আর তারা পাশাপাশি একটা সেকুলার আইন করেছে। তাহলে সেকুলার আইন সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, হ্যাঁ, ওইটা ইউনিফর্ম মডেল। আর একটা হলো, এটা হলো স্পেশাল দিয়ে শরিয়া আইন। এটা চালু করলে, যেমন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি কুল্লিয়াত শরিয়া, যেটা সব কিন্তু শরিয়ার এবং কুল্লিয়া শরিয়া যারা পড়েছে তারা পাশাপাশি কিন্তু আধুনিক আইনও পড়ে তারা। তো আমাদের বিদ্যালয়গুলোতেও কিন্তু আমরা এখানে তৈরি করতে পারিনি, আমরা আলাদাভাবে কুল্লিয়া শরিয়া করতে পারিনি। আর আমরা যারা মাদ্রাসাতে ইফতা পড়ি, আপনারা কেউ কিছু মনে করবেন না, এখানে যারা পড়ায় যদি কম্পারেটিভ নলেজ না থাকে তাহলে আপনি ইফতা পড়াতে পারবেন না। আপনি তহরাত পড়াবেন, আপনি ওই নেফাক পড়াবেন, আপনি এই জিনিসগুলো আপনার, আমাদের সিলেবাস আলিয়া মাদ্রাসায় যে সিলেবাসটা করা হয়েছে সেটাও ইংরেজরা করেছে একটা সেকুলার মৌলবী তৈরি করার জন্য। আর যে সিলেবাসটা কাউমিতে আছে সেই সিলেবাসটার আধুনিকায়ন করা হয় নাই। তারা কখনোই শারকুল আওসাতের দিকে তাকায় না। মধ্যপ্রাচ্যে এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোতে যে উৎকর্ষ হয়েছে, যে ডেভেলপমেন্ট এসছে, ইউনিভার্সিটি অফ লাইডেন, ইউনিভার্সিটি অফ আমারি, এরা যে ইসলামের উপরে কাজ করছে, আপনি কোথাও কোনো মাদ্রাসায়, আপনার গ্রন্থাগারেও আপনি কাটামনে আমাদের মৌলানা খলিল মাদানি করেছে। আমি বলি যে শুধু এই মাদ্রাসার বই দিয়ে আপনি কেন করবেন? সারা পৃথিবীতে যে ইসলামের উপরে যে গবেষণা হয়েছে সেই গবেষণাগুলোকে আনেন। শুধু আপনার এখানে এসে দেখা যায় আলেমরা গবেষণা করতেছে, আলেমদের গবেষণা করার স্কোপ দিলে হবে কি হবে? আপনাকে পাশাপাশি ইংরেজি শিক্ষিত লোকটির মাথায় এটা ঢোকাতে হবে, তাই না? তো এই জন্যেই আমরা এখনো সেকুলার কনসেপ্টের মধ্যে আছি। আইনকে মনে করি একটি সেকুলার বস্তু, যেটা শুধুমাত্র কবরের উপরেই কাজে লাগে। হ্যাঁ, ডাক্তার যেমন ডাক্তার কবরের নিচে আর ডাক্তার যেতে পারে না, ঠিক আইনও কবরের নিচে যেতে পারবে না। অতএব এটা পার্থিব বিষয়, এবং এই কনসেপ্টটির কারণেই আমাদের যারা রাষ্ট্রনায়ক
সমাজবিদ, তারা ইসলামিক আইন বলতে শুধু পারিবারিক আইন বুঝে। আর আমাদের দেশের ওলামাদেরকে মনে করা হয় যে মৃত্যুর আগে এদেরকে খুব কাজে লাগে, অসুস্থ হয়। আপনাকে কখনোই কোনো কনভারসেশনে, এই যে সংস্কার কমিটি হয়েছে, দাবি এসছে কোনো ওলামাদের পক্ষ থেকে যে আমরা একটা সংস্কার কমিটির মেম্বার থাকতে চাই? আমাদের ইকরামুল হক, ও অবশ্য তামির মিল্লাতের ছাত্র, ও সংস্কার কমিশন করেছে। তাহলে আমরা সংস্কার কমিশনের মধ্যে ছিল, কিন্তু ওর পক্ষে তো সম্ভব না এই প্রস্তাব দেওয়ার। তা আমরা কিভাবে এটা কি করতে পারি? প্রথমত আমি যেটা চিন্তা করেছি, এটা কনস্টিটিউশনাল রিকগনিশন দরকার যে আমাদের যেহেতু মুসলিম প্রেডমিনেন্ট স্টেট, অতএব ইসলামিক আইনের সাথে আমাদের রিলেশনটা কেমন হবে এর একটা কনস্টিটিউশনাল রিকগনিশন দরকার। কোথায়? যেটা হলো আমাদের কনস্টিটিউশনের যে প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আছে, সেই প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে এই কনস্টিটিউশনাল রিকগনিশনটা যদি, এই রিলেশনশিপটা যদি থাকে, কারণ আমরা উই আর বর্ন অ্যাজ এ হিউম্যান বিং, দেন উই আর মুসলিমস। আর যদি আমরা বলি এটা হলো সেকুলার কনসেপ্ট, আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল্লাহ, এইটা যদি আপনি দেখেন তাহলে আমরা আল্লাহর ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছি, মানে আমরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি। তাহলে আমাদের চলার পথের সাথে আল্লাহর নির্দেশিত আইন কেন তার সাথে সংযোগ থাকবে না? এই হলো আমার আর্গুমেন্ট। অতএব মুসলিম প্রেডমিনেন্ট মুসলিম কান্ট্রি হিসেবে এখানে শরিয়া আইনের সাথে আমাদের আইনের যে রিলেশন, এই রিলেশনের বক্তব্যটা আসতে হবে। যদি আমরা কনস্টিটিউশনের সাথে এই করতে পারি, দেখা যায় এখানে দেখেন বাংলাদেশে কিন্তু শরিয়া আইনের গুরুত্ব কম না, কারণ মানে শরিয়ার গুরুত্ব কোথায়? একটা ইন্টারন্যাশনাল একটা কনভেনশন আছে মেয়েদের জন্য, মহিলাদের জন্য, সেটা হলো কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। সেখানে ইউনিফর্মিটি দিয়েছে, ইকুয়ালিটি ইন ইনহেরিটেন্স, কিন্তু বাংলাদেশ ওইখানে এই জায়গাটায় রিজার্ভেশন দিয়েছে যে না, এটা আমরা মানব না, আমাদের দেশে শরিয়া আইন চালু আছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু ওইটা মানে মান্য করতে বাধ্য না। তাহলে আমাদের যদি প্রচেষ্টা থাকতো, আমাদের যদি একটা মুভমেন্ট থাকতো, আমাদের যদি ন্যারেটিভস আমরা তৈরি করতে পারতাম যে শরিয়া আইনের এই দিকগুলো এত চমৎকার, যেমন আমাদের প্রবন্ধকার বলেছেন যে আজকে প্রসিডিউরাল কম্পারসেমেন্টসের জন্য একটা মামলা দীর্ঘায়িত হয়, কিন্তু শরিয়া আইনের যে এভিডেন্স সিস্টেম, এতে মামলা এত দীর্ঘায়িত হতো না। তাহলে আমরা এটা কম্বিনেশনে যাই না কেন? কারণ এখন কিন্তু কম্বিনেশন ছাড়া আমরা অ্যাবসলিউট শরিয়া আইন তৈরি করতে পারবো না, কারণ রাষ্ট্র কাঠামো সেটা না। অতএব আমাদের হারমোনাইজেশন করতে হবে। হারমোনাইজেশন করলে সমাজ শরিয়া আইন সম্পর্কে জানবে এবং উত্তরের ডেভেলপমেন্ট হবে এবং এই প্রচলিত আইন ব্যবস্থায় এর ইন্টিগ্রেশন আস্তে আস্তে এর অন্তর্ভুক্ত হবে। আমরা আসলে এখন তো যে স্ট্র্যাটেজিক্যাল অবস্থা চলছে সারা পৃথিবীতে, মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে উত্তরণ করতে হলে আইদু লাহুম মাস্তাতা'তুম, সেই সংগতি কিন্তু আমরা এখনো তৈরি করতে পারিনি। এখন আমাদের অস্ত্র হবে আধুনিক অস্ত্র, যেমন ইরান করেছে, বিজ্ঞান অনেক জিনিসেই কিন্তু তারা অনেক অগ্রসর হয়ে গেছে। এখন এই মুসলিম সোসাইটিকেও সেই ধরনের অগ্রসরমানতা তাদের দরকার। যে দিন নাজিল হলো ইকরা, সেই পড়াটা নিয়ে গেল অন্যে। আপনি দেখেন কুরআনে মাজিদ প্রথমে নাজিল হয় না এমন আয়াত দিয়ে আমিনু, প্রথমে বলেছে তুমি পড়ো, তুমি জানো। না জানলে কিন্তু মুসলমান হওয়া যাবে না, না জানলে মুসলমান হওয়া যায় না। কারণ ইমানের বীজকে যদি অঙ্কুরিত হয়ে পত্র পল্লব সুশোভিত বৃক্ষ হতে হয়, তাহলে এলেম ছাড়া কখনোই সম্ভব না। জ্ঞানের জগতে যদি এই শরিয়া জ্ঞানটাকে মুসলমান যদি
ডেসিমিনেট না করতে পারে, যদি এর প্রচার প্রসার, কয়টা এনজিও আছে আপনি বলেন তো মুসলমানদের যে এই জ্ঞান ভিত্তিক শরিয়া নলেজের কাজ করে? আপনি বলেন বাংলাদেশে। কুল্লুকুম রায়ন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, শুধু মসজিদে বসেই আপনি ওয়াজ করেছেন। আপনি রিফায়ে আমের মধ্যে কতবার গেছেন? সমাজ কল্যাণের মধ্যে কতবার কাজ করেছেন? শরিয়া আইনের কথা মসজিদের বলেছেন? কখনোই বলেননি। তাহলে এসেই যদি আমরা বাংলাদেশে শরিয়া আইন চলতেছে না, শুধু কুফরি আইন চলতেছে, এই কথা বলে, ওই বক্তৃতার মাঠেই সেটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আমরা শরিয়া আইন সম্পর্কে জানি, গবেষণা করি। আমি আহ্বান জানাবো আয়তুল শরফ শুধুমাত্র এই সেমিনারই করবে না, বরং শরিয়া আইনের পুস্তকাদি ম্যাটেরিয়ালস সেগুলো কালেক্ট করে অন্তত 2 জন রিসার্চার সেখানেই করবে, এর উপরে জার্নাল তৈরি করবে, ডিসেমিনেশনের কাজ করবে। ওনাদের বাংলাদেশে প্রচুর প্রতিষ্ঠান আছে, তার মধ্যে যদি এই কাজগুলো করতে পারে, এবং সময়ে সময়ে ওনারা ডায়ালগের আয়োজন করবে, যে ডায়ালগে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যারা সেকুলার আইনজীবী তারা থাকবে, জাজেসরা থাকবে, এবং ওনাদের দ্বারাই সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের অডিটোরিয়ামে শরিয়া আইনের উপরে আলোচনা হবে। আমি এই প্রত্যাশা রেখে, আপনারা পারবেন, কারণ আপনাদের ওয়েলথ আছে, স্ট্রেংথ আছে, জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ আপনাদেরকে আরও তৌফিক দিক, জ্ঞানের জগতে আমরা বিস্তার লাভ করি। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।